আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজকে জুমার দিন। মদিনায় গিয়ে অনেকদিন পরে মনটাকে একটু ফ্রেশ করে আসলাম। ঘুরতে কার না ভালো লাগে? আর সেই ঘোরার জায়গা যদি মসজিদে নববীতে হয়, তাহলে ভাবুন একবার আপনার অনুভূতি কেমন হতে পারে। আমি প্রায় 2.5 বছর মদিনায় থাকি, তাই যখনই ইচ্ছে হয় তখনই মসজিদে নববী থেকে এসে ঘুরে যাই। তাই প্রিয় দর্শক, আজকেও তার ব্যতিক্রম নয়। সকাল সকালে বেরিয়ে পড়েছি রুম থেকে মসজিদে নববীর উদ্দেশ্যে। যেহেতু আজকে জুমাবার আর জুমার নামাজও মদিনায় গিয়ে পড়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়েছি। রুম থেকে বের হয়ে দেখি আজকের পরিবেশটা খুবই শান্ত এবং সুন্দর। আকাশটাও খুব রঙিন এবং পরিবেশটাও শীতল। খেজুর কিংবা খেজুর গাছ আরব দেশগুলোর ঐতিহ্য ধারণ করে। তাই আপনি আরব দেশগুলোতে আসলে দেখতে পারবেন রাস্তার মোড় কিংবা রাস্তার মাঝখানে সব জায়গায় খেজুর গাছ দিয়ে পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আজকে ভাগ্যটাও ভালো, গাড়ির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। রাস্তার পাশে এসে দাঁড়ানোর সাথে সাথেই গাড়ি পেয়ে গেছি। মদিনার উদ্দেশ্যে আপনি গাড়িতে চড়ে বসলে আপনার যে একটা অনুভূতি হবে, এই অনুভূতি আপনি কখনোই ভাষায় প্রকাশ করতে পারবেন না। এই ভিডিওটি যদিও জুমাবারে করা হয়েছে, কিন্তু জুমাবারে এই ভিডিওটি আপলোড করা হয়নি। তো প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমরা প্রায় উহুদ পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আপনাদেরকে আগে একটি কথা বলে রাখি, সামনে যে পাহাড়গুলো দেখতেছেন এগুলোই মূলত সেই ঐতিহাসিক উহুদ পাহাড়। আমাদের গাড়িটি যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাটি মূলত উহুদ পাহাড়ের ডালেই তৈরি করা হয়েছে, তাই এখান থেকে উহুদ পাহাড়ের ভিউটাও অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই উহুদ পাহাড়গুলো ইসলামের অনেক ইতিহাসের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনারা যারা নিয়মিত হাদিস অধ্যয়ন করেন কিংবা বাংলাদেশের ওয়াজ মাহফিলের মাঠে বক্তাদের মুখ থেকে উহুদ পাহাড় সংক্রান্ত আলোচনা শুনেছেন, একমাত্র তারাই জানতে পারবেন এই উহুদ পাহাড়ের সাথে ইসলামের কত ইতিহাস মিশে আছে। আগে এই উহুদ পাহাড়ের ডাল কিংবা উহুদ পাহাড়ের চূড়ায় কখনোই এরকম সবুজায়ন দেখা যেত না, কিন্তু লাস্ট কয়েক বছর সৌদি আরবে বেশ বৃষ্টি হওয়ার কারণে এখন সৌদির প্রায় বিভিন্ন জায়গায় সবুজায়ন দেখা যাচ্ছে। সামনে যে মসজিদের গম্বুজটি দেখতে পাচ্ছেন এটি মূলত হামজা মসজিদ। এখানেই মূলত উহুদের ময়দান, যেখানে উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, ফাইনালি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মসজিদে নববীর একদম দ্বারপ্রান্তে। সামনে যে মিনার গুলো দেখতে পাচ্ছেন এগুলাই হচ্ছে মূলত মসজিদে নববীর মিনার। মসজিদে নববীর ঢোকার প্রবেশ পথে আপনারা এমন কিছু ফ্রেম দেখতে পাবেন যেখানে মানুষ ছবি তুলে তারা তাদের স্টোরিতে সাজিয়ে রাখে। এই বিষয়টি কতটুকু যৌক্তিক এবং আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। মসজিদে নববীর চারপাশ দিয়েই মসজিদে ঢোকার প্রবেশ পথ রয়েছে। এইসব প্রবেশ পথগুলো দিয়ে প্রবেশ করার সময় আপনি দেখতে পাবেন নান্দনিক কারুকাজের বড় বড় হোটেলগুলো। মসজিদে নববীর সেই ঐতিহাসিক ছাতাগুলো যা আমরা ছোটবেলায় ক্যালেন্ডার কিংবা বাংলাদেশ টেলিভিশনে দেখানো আজানের দৃশ্যগুলোতে দেখতাম। আজকে যেহেতু জুমাবার, তাই মসজিদে নববীতে মানুষের সমাগম অনেক বেশি। সামনে যে গেটটি দেখতেছেন এই গেটটি হচ্ছে জান্নাতুল বাকির মেন গেট। যারা এই মদিনাতে প্রথমে আসে তাদের চোখ প্রথমেই যে দৃশ্যটি খোঁজে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার উপরে থাকা সেই সবুজ গম্বুজটি। মদিনায় আসার পর আপনি যখন অনুভব করবেন যে যেই মানুষটার কথা সারা জীবন বিভিন্ন বই কিংবা হাদিস কোরআনে পড়ে আসছি বা বাংলাদেশের বক্তাদের মুখ থেকে শুনে আসছি, সেই মানুষটি আমার থেকে অল্প কিছু গজ দূরে শুয়ে আছে। এই অনুভূতি আপনি কখনোই ভাষায় প্রকাশ করতে পারবেন না। মদিনায় মসজিদে নববীতে এসে আমি যে মানসিক শান্তি পেয়েছি, এই মানসিক শান্তি পৃথিবীর আর কোথাও আমি পাইনি। মসজিদে নববীতে যে আমি আজকেই প্রথমে এসেছি ব্যাপারটা এমন নয়। যেহেতু আমি মদিনা শহরেই থাকি তাই প্রায়ই মসজিদে নববীতে আসা হয়। মসজিদে নববীর উপরের ছাদ থেকে নিচের আন্ডারগ্রাউন্ড, উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম, এমন কোনো জায়গা বাদ নাই যেখানে আমি ঘুরে দেখিনি। আজকে যেহেতু জুমাবার, তাই আমরা জুমার নামাজ শেষে সবাই রওনা হয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে। এই যে সারিবদ্ধভাবে যেসব মানুষগুলোকে সামনের দিকে ছুটে যেতে দেখতেছেন, তাদের একটাই উদ্দেশ্য, আর সেটা হচ্ছে শুধু একটিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ খুলে সালাম দেওয়া। আজকে যেহেতু জুমাবার, তাই মদিনায় অনেক ভিড় আর মানুষও অনেক বেশি, তাই রাস্তার ট্রাফিক সিস্টেমে সবাইকে আটকে আটকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এই যে গেটটি দেখতেছেন এই গেটটির নাম হচ্ছে বাবু সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে হলে আপনাকে এই গেটটি অতিক্রম করে যেতে হবে। মসজিদে নববীর সকল গেটেরই সুন্দর সুন্দর নাম রয়েছে। বাবু সালাম গেট অতিক্রম করে মসজিদের ভিতরে প্রবেশ করতে আপনার চোখে পড়বে দেওয়ালে আঁকা নান্দনিক ক্যালিগ্রাফি। এই যে মিম্বারটি দেখতেছেন এই মিম্বারটিতে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত জুমার খুতবা দিতেন এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন এবং তিনি নামাজের ইমামতি করতেন। এই মিম্বারের ঠিক সামনেই রিয়াজুল জান্নাহ অবস্থিত রয়েছে, যা এই পৃথিবীর বুকে জান্নাতের একটি টুকরো। এখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানানো হয়। এখানের প্রথম গেটটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার এবং পরেরটি হচ্ছে হযরত আবু বকর এবং পরেরটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাম দেওয়ার পর আমরা যে গেটটি দিয়ে বের হয়ে যাব এটি হচ্ছে সেই গেট, আর এই গেটটির নাম হচ্ছে বাবুল বাকি। এই গেট দিয়ে মূলত রওজা জিয়ারতের শেষে বের হয়ে আসতে হয়। তো প্রিয় বন্ধুরা, মদিনায় জুমার নামাজ এবং রওজা জিয়ারতের শেষে এবার আমাদের রুমে ফেরার পালা। রুমে ফেরার উদ্দেশ্যে মসজিদে নববী থেকে বের হয়ে আসার পথেই চোখে পড়লো কারুকার্যের মদিনার সেই ভাইরাল মার্কেটটি। এই মার্কেটটি কয়েক মাস আগেই তৈরি করা হয়েছে, কিন্তু কখনো ঘুরে দেখা হয়নি, তাই আজকে সুযোগ পেয়ে এই মার্কেটের সৌন্দর্যগুলো একটু ঘুরে দেখলাম। মার্কেটের ভিতরে ঢুকে একটু অবাকে হলাম, তারা ইলেকট্রনিক ডিভাইসের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশও রাখার চেষ্টা করেছে। মার্কেট থেকে বের হয়ে আসার সময় সামনেই দেখবেন বেলাল মসজিদ। ওই যে দূরে যেই গম্বুজটি দেখতেছেন সেই গম্বুজটি হচ্ছে বিলাল মসজিদের গম্বুজ। তো প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।